আন্তর্জাতিক মিডিয়ায় এই রিপোর্টটা বানিয়েছে 257টা রাষ্ট্র দুনিয়ায়, যারা রাষ্ট্র চালাচ্ছে পৃথিবীতে এখন নিকৃষ্ট মানুষের তালিকায় 1 নম্বরে হাসিনার নাম এসেছে, 2 নম্বরে এসেছে মিশরের, সিরিয়ার বাশার আর আসাদের। কথা বুঝতেছেন? 257টা রাষ্ট্রের প্রত্যেক রাষ্ট্রপ্রধান আছে না? বলেন 257 জন তামাম দুনিয়া এখন চালায়, রাষ্ট্রে ভাগ ভাগ করে নিয়ে এরিয়া ভাগ ভাগ করে চালাচ্ছে। তার ভেতরে আমাদের এই মহিলা 1 নম্বরে নিকৃষ্ট মানুষ। ওনার এই নিকৃষ্ট হওয়ার পেছনে কয়েকটা কারণ দেখলাম দিয়েছে। তার 1 নম্বরে আয়নাঘর। এটা পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। মানুষ যে এত নিচে নামতে পারে এটা করেছিল শুধু হিংসার বশবর্তী হয়ে। যার যার ওপরে তার হিংসা লেগেছে তাকেই সে ধ্বংস করে দিয়েছে। আপনি দেখেন, যার ওপরে তার হিংসা ছিল একটাকেও রাখে নাই। খালেদার ওপরে হিংসা ছিল, 1 কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। 6টা বছর বিনা কারণে জেল খাটিয়েছে। যে মামলা তারে দিয়েছিল এতিমের মাল আত্মসাৎকারী। আর আপনি কি করলেন? যাওয়ার সময় যে 14টা ব্রিফকেস নিয়ে গেলেন, ওর ভেতরে তো মাটি ভরা ছিল। ওনারে আপনি এতিমের মাল আত্মসাৎ করেছে, এই টাকার মামলা দিলেন, অথচ ওই টাকা 6 গুণ বৃদ্ধি হয়েছে, তার আরো পুরস্কার দেওয়ার দরকার ছিল। আর আপনি 14টা ব্রিফকেসে জানিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও আপনার টাকা ফোরাবে না। আমরা তো জানি। তাহলে আপনার কত বছর জেল হওয়া দরকার আপনি কি টের পাচ্ছেন? এই জন্য কোরআনে আল্লাহ 2 বারে আয়াত দিয়েছেন সূরা মায়েদা। এই এদিকে তাকান। অলা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। আল্লাহ পাক বলেন কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতি, কোন দল তাদের উপরে হিংসার বশবর্তী হয়ে তোমার উপরে হয়তো অত্যাচার করেছিল, ওইটা মনে করে এমন কোন কাজ তাদের উপরে করবা না যে তোমার অত্যাচার ছাড়িয়ে চলে যায়। আমরা 5 বছর হয়তো অত্যাচার করেছিলাম, কিন্তু এত বেশি করি না, যায় 15 বছরে পেয়েছি। এদেশে যদি কারো উপরে কিছু না হয়, অন্তত 1700 মানুষ আয়না ঘরে ছিল, এদের জন্য বিচার হওয়াই দরকার। এত নৃশংস, এত হিংসুক হতে পারে মানুষ, ভেতরের অবস্থা আপনার এত পশুর চাইতেও খারাপ। পশু এত নিকৃষ্ট আচরণ করে না। একটা মানুষকে হাত পেছনে বেঁধে 12 বছর আপনি এক ঘরের ভেতরে আটক করে রেখেছেন। আয়না ঘরটা কয়েকদিন আগে আপনারা দেখলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখতে গিয়েছিল। সেনাপ্রধান বলছে না, দেখা যাবে না। তারপরও বাধা উপেক্ষা করে সে গেছে। এমন একটা সময় গেছে আপনি টের পেয়েছেন। ওদিকে মোদি গেছে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে নালিশ দিতে, আর ঠিক ওই দিনই জাতিসংঘ রিপোর্ট দেবে। বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো ডক্টর ইউনূস নিয়ে বলছে, এই দেখেন ওর ফিরিস্তি। মোদি দাদার মুখ আছে। তারপরেও যেহেতু পৃথিবীর সব কাফেররা সব এক, রসুনের পেছনে যেমন এক, কাফেররা সব কি ও মদ খাওয়া দাদা আছে, যা বলছে ও মাতাল তাই শুনছে। ও মাতালকে যে দেখাচ্ছে যে দেখ কি অবস্থা, একটা মানুষকে 10 বছর 12 বছর 14 বছর মুরগির ঘরের মতো জায়গায় আটক করে রেখে দিয়েছে, সে জানেও না যে কোথায় আছে। এর চাইতে অপরাধ দুনিয়ায় আর কি হতে পারে? চেঙ্গিস খান, হিটলার, তাদের দল যা করেছিল, এই কারণে যদি তাদেরকে নিষিদ্ধ করা হয়, এরা যা করেছে দুনিয়ায় সব বাদ দিলাম, শুধু আয়না ঘরের কারণে এদের নিষিদ্ধ করা ফরজ হয়ে গেছে। আমি নিজে তো ভিকটিম, হালকা কয়েকদিন আমি ছিলাম, আমি টের পেয়েছি প্রথম যে কত কঠিন ওদের আচরণ। এখন যে এই চেয়ারটা আবিষ্কার করেছে, ওটা তো ইলেকট্রিক শর্ট দেয় কারেন্টের, আর আমি রিমান্ডে দেখেছিলাম শর্ট দেওয়া না, ওটা ঘোরে।
ওই শক দিলে তো মানুষ এভাবে কাঁপে, মাথা শরীর মিলে কাঁপে, আর ওই শটে পুরা শরীর ঘোরে। আপনার হাত আর পা ক্লিপ দিয়ে আটকিয়ে দেবে, গলাটা ক্লিপ দিয়ে আটকিয়ে দেবে। একটা সুইচ দেবে, এক টিপে 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। 1 মিনিট পরে মনে হবে যে আমি 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। আপনি টের পাচ্ছেন? বলতেই যদি এরকম গা শিউরে ওঠে আমার, এটা হয়েছে আমার উপরে। আপনি বলেন তো কত কঠিন ছিল ওই মুহূর্তটা। আপনার জীবনে যদি এরকম 5 দিন 10 দিন না, যদি একদিনও আপনি পার করতেন, জীবনেও কোনো জালেমের পক্ষে সাফাই গেতেন না। আপনি পারবেন ওইরকম 3.5 হাত ঘর, এদিকে 1.5 হাত, 5 দিন থাকতে পারবেন বিনা সব কিছু বিচ্ছিন্ন করে? 24 ঘন্টা পড়ে থাকবেন। আপনার শুনতে সহজ মনে হলো, বিষয়টা অত সহজ না। আমরা এই যে যারা আছে, এই মুরব্বী সহ আমরা জেলে ছিলাম, তারপরও আমাদেরকে তো 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। ওনারা ছাড়া ছিল। জেলখানা তো আর মন মতো চলা যায় না। মন মতো চলা যায়? যা বলবে ওরা তাই করা লাগে। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল। তারপরও কারারক্ষীদের মাধ্যমে বিভিন্ন কায়দায় তো মাঝে মাঝে খবর পেতাম। এত কঠিন সময় গেছে, মনে হচ্ছে একদিন যায় 1 বছর হয়। আর এই লোকটা, এই যে ব্যারিস্টার আরমান, 8টা বছর এক ঘরের ভেতরে, কি অবস্থা ছিল! আপনি নিজে ওই জায়গায় একটু নিজেকে দাঁড় করান তো, আপনি পারবেন? 8টা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে দিয়েছে। ও কোথায় আছে নিজে জানেও না, এমনকি নিজের নাম ভুলে গিয়েছিল। আমার নাম যে আরমান আমি ভুলে গেছি, কারণ 8 বছরে আমাকে কেউ ডাকে না। আমার নাম যে আরমান, কেউ আমাকে ডাকে না। তাও এমনি গ্রাম্য চাষা ভোষা কোনো মানুষ হলেই হয়তো, ছেলেটা ব্যারিস্টার। আপনি টের পাচ্ছেন কি বলছি? এই কঠিন পরিস্থিতি যে মানুষগুলো তৈরি করলো, এই হিংসার কারণে। কিসের কারণে? যার যার উপরে তার হিংসা ছিল, রাগ ছিল, ঠিক তারই নষ্ট করে দিয়েছে। এই জন্য সরঞ্জিৎ বাবু বলেছিল, বাঘে ধরলে ছাড়ে, ও হাসিনা ধরলে ছাড়ে না। আসলেও তাই, যারে ধরেছে তার শেষ। এই জন্যে শবে বরাত বলেন, নিসফে শাবান বলেন, যত গুরুত্বপূর্ণ রাত বলেন, আপনার মাপ নেই যদি আপনার হিংসা ভেতর থেকে দূর না হয়। সুতরাং আজকের এই রাত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবার জন্যে না। এই 2টা গুণ যাদের ভেতরে আছে, এখনই তওবা করে বাড়ি যাওয়া লাগবে যে না, জীবনে আর এরকম কোনো কাজে আমি নেই। প্রথম কি বললাম? শিরিক। বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম। এটা নবীজির নাম কেউ কেউ জানিয়েছেন, কোন কোন মুফাসসির বলেন না, এটার অর্থ শুধু আল্লাহ জানে আর কেউ জানে না। 2 নম্বরে ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম করে বলছি। আল্লাহ নিজে যেহেতু কসম দিচ্ছেন, বিষয়টা একেবারে সহজ না, গুরুত্বপূর্ণ বিষয়। তিনি কসম দিলেন স্পষ্ট কিতাবের, কি জানাতে চাইলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, অবশ্যই আমি আল্লাহ মহিমান্বিত রজনীতে অথবা বরকতময় রাতে এই কোরআনকে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আর আমি নিজেই সতর্ককারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে কয়েকটা তথ্য পেলাম আমরা। আপনারা আছেন তো? 1 নম্বরে আল্লাহ বলেন আমি নিজে নাজিল করেছি কোরআনে কারিমকে। তাহলে কোরআন নাজিল করেছে কে? এই জন্যে এর ভেতরে কোনো ইখতিলাফ, এর সাথে ওর কথা মিল নেই, এদের সাথে ওইটা মিলে না, এমন কথা আপনি পাবেন না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল আওয়াজিন গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা আল্লাহ বাদে যদি অন্য কেউ নাজিল করতো, তাহলে এর ভেতরে বিভিন্ন বৈপরীত্য আপনি দেখতে পেতেন। তাহলে এটা প্রমাণ হয়ে গেছে এটা আল্লাহ বাদে কেউ নাজিল করেনি। এই পৃথিবীতে আল্লাহ আসমান থেকে যাগুলো পাঠিয়েছেন, তার ভেতরে একটা লোহা কিন্তু দুনিয়ায় তৈরি হয়নি, লোহা আল্লাহ নাজিল করেছেন।
কোথা থেকে এসেছে লোহা? আকাশ থেকে। বলেন বলেন। আল্লাহ বলেন লোহা আমি নাজিল করেছি, লোহা দুনিয়ায় তৈরি হয় না। 2 নম্বরে আমি কোরআনে কারিম নাজিল করেছি, কোরআন দুনিয়ায় তৈরি হয়। আরো আসতে বলেন। যেগুলো আসমানে তৈরি হয় ওই জিনিসগুলো আসমান থেকে আমার আল্লাহ পাঠায়। এই যে বৃষ্টি তৈরি হয় দুনিয়ায়, কোথায়? আরো জোরে বলেন। মানুষের ভেতরে যেটা নড়াচড়া করে, যার কারণে আমরা কথা বলতে পারি, ওই জিনিসের নাম রুহ। নাম কি? রুহকে দুনিয়ায় তৈরি হয় কোথায়? রুহ যেখানে তৈরি হয় ওখানে তার খাবার আছে। দুনিয়ায় যেহেতু তৈরি হয়েছে আমাদের এই বডি, এই জন্য দুনিয়ায় এই বডির খাবার আমার আল্লাহ দুনিয়ায় তৈরি করে দিয়েছেন। যেখানে যেটা তৈরি হয় সেখানে তার খাবারও তৈরি হয়। আল্লাহ রুহ বানিয়েছেন আসমানে, কোরআনে কারিম তৈরি করেছেন আসমানে, লোহা বানিয়েছেন আসমানে, বৃষ্টি তিনি তৈরি করেন আসমানে। এই জন্য ওইগুলো সব আমার আল্লাহ নাজিল করেছেন, আর ওর ঔষধও তার কাছে আছে। আমরা দুনিয়ায় এসেছি, আমাদের বডি তৈরি হয়েছে দুনিয়ার বীর্য দিয়ে। এই যে ঘাস ফসলাদি ফল ফলাদি এগুলো সব মাটি থেকে উৎপন্ন হয়। এগুলো আমার বাবা আর মা খেয়েছে। বাবার বীর্যটা মায়ের রেহেমের ভেতরে পড়েছে। আসলে কিন্তু মাটি, আসলে কি? আপনি বীর্যটা এক জায়গায় ফেলে রাখেন, দেখেন রোদ যখন ওর উপরে পড়বে কিছুক্ষণ পরে দেখবেন শুকিয়ে দানা বেঁধে গেছে। ওটা কয়েকদিন পরে মাটির সাথে দেবেন, একেবারে মাটি মিহি করে ফেলবে, মিশে যাবে। তার মানে আসল জিনিস মাটি। বলেন বলেন। কোরআনে কারিমে আল্লাহ এর জন্য জানিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে এই জিনিস দিয়ে আমি আল্লাহ বানিয়েছি। এই জিনিস মানে সরাসরি যদিও আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাননি, হ্যাঁ একজনকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছিলেন, তার নাম কি? আদম আলাইহিস সালাম। শুধু একটা মানুষকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানিয়েছেন, আর আমাদেরকে আল্লাহ বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ পাক বলেন মানুষ আমি ঠনঠনে মাটি দিয়ে প্রথমে বানিয়েছিলাম। আর তোমরা যারা আদমের সন্তান কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে, কাউকে সরাসরি মাটি দিয়ে বানায়নি, মাটি থেকে যা উৎপন্ন হয় ওইটা দিয়ে, তার মানে নির্যাস দিয়ে। বিজ্ঞান প্রমাণ করছে মাটি দিয়ে যেহেতু আদমকে বানানো, মাটির ভেতরে কমপক্ষে 10টা উপাদান পাওয়া যায়। কয়টা? আপনি আমাদের শরীরের ভেতরে এখন আপনি মেরে ফেলেন, আমাকে কোনো মেশিনের ভেতরে শুকিয়ে ফেলেন, দেখবেন 10টা জিনিস একটা একটা করে বের হবে। এই মাটি এখান থেকে তুলে নিয়ে যান গাজীপুরের মৃত্তিকা গবেষণাগার আছে, মাটি গবেষণা করে, ওখানে নিয়ে আপনি পরীক্ষা করবেন, দেখবেন 10টা জিনিস একটা একটা করে বের হয়ে চলে আসবে। এই মাটির ভেতরে আছে সিলিকন, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। 10টা জিনিস আল্লাহ এক জায়গায় করে মাটি বানিয়েছেন। রব্বুল আলামিন বলেন মানুষকে আমি আল্লাহ মাটির নির্যাস দিয়ে তৈরি করলাম, এরপরে দুনিয়ার এই ময়দানে নিয়ে আসলাম। বাবা মায়ের দায়িত্ব শুধু ছিল বিছানায় থাকা, বাকি তারা কিছুই করেনি। ওই বীর্যটা থেকে শুরু করে হামজা পর্যন্ত আমি আল্লাহ নিজে বানিয়েছি। আর কারো কি কোনো ভূমিকা আছে? না। বাবা তো বীর্যটা ফেলেই দিয়েছিল, ওইটা যদি আমার আল্লাহ নষ্ট করে দিতেন কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আপনি আসতে পারতেন। তা আপনি কি নিয়ে মাস্তানি করেন? কি নিয়ে আপনার এত অহংকার? যেহেতু প্রথম শব্দটাই পেয়েছি আমার আল্লাহ নাজিল করেছেন কোরআন, এখানে তৈরি হয় না, লোহা তৈরি হয় না, এটা নাজিল হয়। এটা কি হয়? আল্লাহর কোরআনে কারিমে যে তথ্যগুলো আমার আল্লাহ দেবেন
যেহেতু আল্লাহর বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই যে তিনি 5 জন বা 10 জন, বলেন বলেন। অন্য ধর্মের কাছে কথা বললে আমি ওই ধাঁচে বলতাম, এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ কয়েকটা দেশে গিয়েছিলাম, সেখানে বেশিরভাগ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ। ওদের সামনে তো আর এভাবে একজন আল্লাহ বলা যায় না, কারণ ওরা এক আল্লাহ বিশ্বাসও করে না। ওদের সামনে কথা বলতে হলে ওদের ধর্মীয় কিছু নিয়ম নীতি আগে সামনে নিয়ে আসা লাগে, এরপরে কোরআনে কারিম, এরপরে বিভিন্ন নবীদের, ওরাও নবী মানে, কিন্তু নবীদের নাম তারা পাল্টিয়ে দিয়েছে। বাইরের দেশগুলোতে আমি খ্রিস্টানদের সাথে মিশে দেখেছি, যদি জিজ্ঞাসা করি তোমাদের নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ইহুদির সাথে মিশলে জিজ্ঞাসা করে নবীর নাম কি, বলে যোসেফ। যোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আপনি বৌদ্ধদের সাথে মিশবেন, যে তোমাদের ধর্মীয় গুরুর নাম কি, বৌদ্ধদেব। কি একটা নাম আছে না ওদের, গৌতম বুদ্ধ। ওটাকে ওরা আমরা নবীর মতো মনে করে। এই পৃথিবীতে সেই ধর্মের লোকের সাথে মিশি, তারা নিজেদের ধর্মীয় গুরুর নাম বলে অথবা নবীর নাম বললে পাল্টিয়ে বলে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশ্বাসে পাঠিয়েছেন, যেই ধর্মে, যেই এলাকায়, এখানে যেহেতু আমরা মুসলিম, এক খোদায় বিশ্বাসী, এই জন্য ওই কথাগুলো আমাদের বলা লাগছে না। কোরআন আল্লাহর কিতাব, এটা 100% আমাদের বিশ্বাস আছে, হয়তো মানতে পারি না বাস্তবে 100% তাই। কথা বলেন না কেন? কিন্তু এটা যে আল্লাহ নাজিল করেছে, এর ভেতরে কোনো অবিশ্বাস, আর এর ভেতরে যা আছে সব সত্য কথা, এ বিষয়েও কোনো সন্দেহ, যা আছে সব সত্য না, দুই একটা একটু হালকা মিথ্যা আছে। এটা যদি সত্যি আমরা 100% বিশ্বাস করে থাকি না, যে যা আছে একটা চুল ও অপরিমাণ বিশ্বাস, অবিশ্বাসের কিছু নেই, তাহলে এখন থেকে আমি যে কথাগুলো বলবো আপনি মনে করবেন যে 100% সত্য কথা। আর যদি বিশ্বাস আপনার হয় যে হ্যাঁ, হামজা ওর বাবার কথা না, কোরআনের কথা যেহেতু বলছে, এগুলো 100% সত্য, আমার জীবনে যদি এখন না মেলে, এই রজনী এসে আমার লাভ কি? রমজান মাস আসলেও সবার লাভ হয় না। 3 প্রকার মানুষকেও রমজানে আল্লাহ ক্ষমা করে না। 1 নম্বরে যারা মা বাবা পায় কিন্তু খেদমত করে তাদের খুশি করতে পারে না, তাদের আল্লাহ রমজানেও মাফ করে না। 2 নম্বরে যে মানুষগুলো রমজান মাস পাওয়ার পরও নিজের অপরাধ মাফ করিয়ে নিতে পারে না, তাদেরকেও আল্লাহ মাফ করেন না। 3 নম্বরে বিশ্ব নবীর নাম শোনার পরে যারা যথাযথভাবে দরুদ পড়ে না, তার মানে কি? না না, শুধু মুহাম্মদ শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, হয়ে গেল। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি বলা হয় এখানে? আপনি সারা জীবন তো শুনছেন এই আয়াতটা। আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে আর আমার যত ফেরেশতা বানিয়েছি সবাই। এখানে আল্লাহ মালাকুন দেননি, মালাইকা বহুবচন। যত ফেরেশতা আল্লাহর আছে সবাই, এবং আমি আল্লাহ নিজে মিলি আমার রাসূলের ওপরে দরুদ পড়ি। তোমরা যারা ঈমানের দাবি করো তাদের ওপরে আমার নির্দেশ, সাল্লু, তোমরাও দরুদ পড়ো, আলাইহি, তার উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা, যেভাবে দরুদ পড়া দরকার যথাযথভাবে। সাল্লিমু তাসলিমা মানে যথাযথভাবে, হক আদায় করে। এই যে হক আদায় করে দরুদ আমরা কি বুঝি? খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ফেললাম, হয়ে গেল, হক আদায় না। আপনি যে কথাটা দরুদে বলেছেন, ওইটা আপনার জীবনে মিলানো লাগবে। কি কথা বলেন না কেন? আপনি যে বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ তুমি দয়া নাজিল করো, রহমত নাজিল করো মুহাম্মদের উপরে, আল্লাহ সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করছে, ওই মুহাম্মদ কে? আপনি কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কে? মুহাম্মদ কে?
আপনি নিজেই পরিচয় তুলে ধরলেন সাজ্জিদিনা, মোহাম্মদ আমাদের সকলের নেতা। সকলের কি? এটাকে বুঝে শুনে বলেন। যেহেতু আপনি বলেন, এই কারণে একবার দরুদ পড়লে 10 বার আল্লাহর রহমত আপনার দিকে নাজিল হয়। এটা বিশ্বাস করেন তো? এই নিয়তে আপনি পড়ছেন যে মোহাম্মদ কিন্তু সাধারণ যেমন তেমন মানুষ না, উনি আমার বাবা না, উনি আমার দাদা না, উনি আমাদের নেতা। আমার না, আমাদের, বহু বচন। জামা মোতাকাল্লিম দিয়ে বলছেন সাজ্জিদিনা, তিনি আমাদের সকলের জন্য নেতা। শুধু নেতা না, উনি মাওলানা। এ দরুদ পড়া হয় না এলাকায়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাজ্জিদিনা মাওলানা মুহাম্মাদ। এলাকায় কি পড়ে তো নাকি? আপনি আল্লাহর কাছে পরিচয় দিয়েছেন যে আমার মোহাম্মদ হচ্ছে সকলের নেতা, তিনি আমাদের মাওলানা। মাওলানা মানে অভিভাবক। মাওলানা মানে? মাওলানা মানে গাইডলাইন দাতা, যিনি পথ প্রদর্শন করেন, আরবিতে তাকে মাওলানা বলা হয়। এই যে আমাদেরকে আপনারা মাওলানা বলেন কেন? মাওলানা দেশে যদিও ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3টা দেশে আমি পেয়েছি। বিশ্বের বহু দেশে আল্লাহ আমারে নিয়েছে, 1টা 2টা না, বহু দেশে ছোট বয়সে গেছি। আমি আকিস গ্রুপে যেহেতু খতিব ছিলাম, এই কারণে ওরা আমারে নিয়েছে। তো একবারে ভিসা লাগিয়ে দিলে 50 কি 27টা দেশে যাওয়া যায়। সেই হিসাবে বিশ্বের বহু দেশে ওদের ব্যবসা চলে প্রায় 75টা দেশের উপরে। আকিস গ্রুপ নাম শোনেননি? ওদের সারা বিশ্বের 257টা রাষ্ট্র আছে, তারপরে ওদের 75টা দেশে ওদের ব্যবসা আছে। যেখানে ওদের লোক আছে, ব্যবসা আছে, প্রতিষ্ঠান আছে, ওদের ম্যানেজার আছে, সেই হিসাবে মালিক সাথে করে আমারে নিয়ে যায়। খালি এই 3টা দেশ বাদ দিয়ে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানে বাদ দিয়ে বিশ্বের কোনো জায়গায় আমি কোনো আলেমের নামের আগে মাওলানা লেখা দেখিনি। হ্যাঁ, তারা লেখে শায়েখ, কি লেখে? অথবা লেখে মহতারাম, অথবা লেখে উস্তাজ। কিন্তু মাওলানা শুধু বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে, এই 3টা দেশে যারা লেখা পড়ে হয় দাওরা পাস করে, নাই কামেল পাস করে, তাদের লিখে দেয় কি? কেন লেখ? মাওলানা শব্দের শাব্দিক অর্থ কি বললাম? পথ প্রদর্শনকারী। আমরা যেহেতু একটা লেভেলে পৌঁছাই, কামেল পাস করে। কামেল মানে পরিপূর্ণ। কামেল মানে কি? প্রথমে দাখিল পাস করা লাগে। দাখিল মানে প্রবেশ করা। আমি ইসলামের কিছু নিয়ম নীতি জানছি, এই জন্য ইসলামের ভেতরে আসলাম। 2 নম্বরে বলা হয় আলিম। আলিম মানে জ্ঞানের রাজ্যে আমি প্রবেশ করছি। আমি এখনো জ্ঞানী হয়ে পারিনি, জ্ঞানের রাজ্যে আমি যাচ্ছি। এই জন্য ইন্টার পাস বা আলেম পাস করলে মানুষ এই। 3 নম্বরে বলে ফাজিল। ফাজিল মানে ফাজিল, ফাজিল মানে ফজিলত। ফাজিল মানে কি? মর্যাদা। ফাজিল পাস যারা, তারা মর্যাদায় উত্তীর্ণ হয়। আর কামেল, কামেল টাইটেল পাস বলে। কামেল মানে পরিপূর্ণ। তার মানে ইসলামের যে পরিপূর্ণ বিধান আছে আমি জেনেছি, কিন্তু এখনো মানতে পারিনি। এইটা আমি এখন নিজের জীবনে মানবো, আর মানুষকে আমি এই পথ দেখাবো। এই জন্যে সরকারিভাবে নামটা মাওলানা দিয়ে দেয়। তাছাড়া মাওলানা কি কোনো সার্টিফিকেট? সার্টিফিকেটের নাম কি? কামিল। নাম কি? কামিলের ভেতরে আবার 4 প্রকার আছে। কেউ হাদিস নেয়, কেউ ফেকা নেয়, কেউ আরবি সাহিত্য নেয়, কেউ তাফসির নেয়। আমি পড়েছিলাম ফেকা নিয়ে, এই জন্য আমার মুফতি লেখে। যারা হাদিস নিয়ে পড়ে ওদেরকে মুহাদ্দিস দেয়, যারা তাফসির নিয়ে পড়ে, কোরআন নিয়ে, তাদেরকে মুফাসসির দেয়, আর যারা আরবি সাহিত্য নিয়ে পড়ে তাদেরকে আদব বলা হয়। তো দেখেন, এই কামেলে যাওয়ার পরে 4 শ্রেণীতে ভাগ হয়ে যায় মানুষ। এটা কোনো সার্টিফিকেটের নামও না যে মাওলানা, এটা একটা সার্টিফিকেট না। মাওলানা সার্টিফিকেট না কামিল সার্টিফিকেট। এটা পাশ করার পরে জনগণ সরকারের পক্ষ থেকে আমরা সারা দেশে যেখানে যাই, হয় বললাম যে ফেকা নিয়ে, মাসলা মাসাইল নিয়ে পড়াশোনা করলে তারে মুফতি বলে, ফকি বলে। এই যে আমারে বলছে, এখানে যারা হাদিস নিয়ে পড়েছে, যারা মাদ্রাসায় মুহাদ্দিসগিরি করে, হাদিস যারা পড়ায়, তাদেরকে কি বলে?
আর হাদিস পড়াতে পড়াতে একটা লেভেলে যখন চলে যায় অন্তত 12 বছর, তখন তারে বলে শাইখুল হাদিস। শায়েখ মানে বুড়ো, শায়েখ মানে কি? বুড়ো বা পণ্ডিত। আর হাদিস মানে নবীজির হাদিস, তার মানে হাদিসের ওপরে যার পাণ্ডিত্য আছে, গভীর জ্ঞান আছে, আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক বলে না? ওনার নাম ধরলে মানুষ কি বলে? শাইখুল হাদিস এবনে শাইখুল হাদিস, শাইখুল হাদিসের ছেলে শাইখুল হাদিস। ওনার বাবাও এরকম বছরের পর বছর পড়িয়েছে বুখারী শরীফ, উনিও এরকম পড়াচ্ছে। তাই আমরা যেটা এখান থেকে আপনাদের বোঝাতে চাই, কামেল পাস এটা একটা সার্টিফিকেট। এইটা করলে আমরা তাদেরকে মাওলানা বলি, যেহেতু তারা ইসলামের গাইডলাইন মানুষকে দেয়। আমাদের গাইডলাইন দাতা আমরা স্বীকার করলাম নবী মুহাম্মাদুর। সুতরাং এখন থেকে আপনি বেছে নেবেন, আপনার গাইডলাইন দেবে এই দেশে কোনো ভণ্ড পীর না, আপনাকে গাইডলাইন নেওয়া লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। আপনি দেখেন তার জীবনে সবে বরাত ছিল কিনা, যদি থাকে আপনি পালন করবেন, যদি না থাকে আপনি সে গাইডলাইন নিতে পারেন না। এক কথা বলেন না কেন? হযরতে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন গভীর রজনীতে দেখলাম নবীজি আমার পাশে নেই। আমি খুঁজতে আরম্ভ করলাম, যে দেখি পাশে জান্নাতুল বাকি, ওখানে যে তিনি অঝর নয়নের সেজদা, অঝর নয়ন মোনাজাতে কাঁদতেছেন। আমি তা অনেকক্ষণ পর্যন্ত তার সাথে পেছনে হাত তুলে দাঁড়িয়ে আছি, তার কান্না শেষ হয়ে গেল। ডাক দিয়ে মনে করলাম জিজ্ঞাসা করি, হে নবী আপনি এখানে কেন? হঠাৎ নবী নিজেই আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কি মনে করছো আল্লাহ রসুল তোমার ওপরে অবিচার করতে পারে? হে রাসূল আপনি এ কথা বললেন, আর আমাকে খুঁজতে খুঁজতে বাড়ি থেকে ঘর থেকে তুমি একেবারে কবর স্থান পর্যন্ত চলে এসেছো, তুমি মনে করছো আমি অন্য স্ত্রীর ঘরে চলে গেছি? তোমার কি বিশ্বাস হয় যে আল্লাহ এবং রসুল কারো ওপরে জুলুম করতে পারে? বলে না। হে নবী আপনি এখানে আসলেন কেন? নবীজি ওই দিন বলেছিলেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? বলে আল্লাহ আর রসুল ভালো জানি। নবীজি ওই দিন বললেন এটা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে তার সৃষ্টি জগতের প্রতি বিশেষ নজর দেন। এটা জিবরাইল আমাকে যেহেতু জানিয়েছে, এই জন্য আল্লাহর বিশেষ নজর আজকে চলছে। কবরবাসীরা তো অসহায় হয়ে পড়ে আছে। নবীজি বলেন একটা মানুষ কবরে চলে গেলে সে যেন সাগরের মাঝখানে পড়ে থাকে। সাগরের মাঝে যদি নৌকা ট্রলার লঞ্চ ডুবে যায়, একটা যদি তক্তা হাতে পায় তাও সেইটাই বুকের ভেতর নিয়ে ভাসতে থাকে। একটা মানুষ কবরে গেলে মানুষটা যেন সাগরের ভেতরে নৌকাবিহীন পড়ে আছে। একটা গাছের পাতাও যদি পায় সেইটাও সে আটকিয়ে ধরে বাঁচতে চায়, ভাসতে চায়। এই পৃথিবীর ময়দান থেকে যারা বিদায় নিয়ে কবরে আছে, আমরা যদি এখন তাদের জন্য অন্তত আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, মহান আল্লাহর সাগরে যে লোকটা একটা তক্তা পেয়েছে ওর কবরের ভেতরে এরকম একটা কিছু পৌঁছিয়ে দেবে। এই জন্য আজকে এদের জন্য আমি একটু মোনাজাতে কাঁদছি। ও আয়েশা, বনি কেলাব গোত্রের যত ছাগল আছে, বকরি আছে, তাদের শরীরে পশম আছে, এই পশম পরিমাণে অপরাধ নিয়ে যদি কোনো মানুষ আজকে কান্নাকাটি করে, আল্লাহ তারে মাফ করে দেবে। ওই দিনই নবীজি কিন্তু ওই দুইটা কথা বলেছিলেন। এক নম্বরে আল্লাহ শুধু মাফ করবে না, আজকের রাতে যারা শিরিক করে, কি করে আরো জোরে, দুই নম্বরে যারা হিংসুক, বিদ্বেষ পোষণ করে অন্যের প্রতি। ও বাংলার মুসলমানেরা, নারী পুরুষ যারাই শুনছেন, আমি আপনাকে বাঁচাতে চাই, আজকে থেকেই শিরিক মুক্ত জীবন না গঠন করলে সবে বরাত মাঠে মারা যাবে। কথা বলেন না কেন? আমি এক কথায় জবাব দেই, শিরিক কি বললাম? শিরিক কি? এটা শিরিকের বহু প্রকার পেয়েছি আমি তাফসিরে। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। এটা আবার ভাগ 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 করলে 120 প্রকার হয়। আমি নিজে তাফসিরে 120 প্রকার পেয়েছি।
এক কথায় সব কিছু সামারাইজ করে ওই যে এক কথায় জবাব দেয় না, এরকম বাক্য শোনেননি? এক কথায় জবাব হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বোঝেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। এবার রাজনীতি মনে না করে বাস্তবতায় বসেন, এই যে কোরআন শরীফ আল্লাহর কসম আমি মাথার উপরে নিয়ে বলছি, আপনাকে আমি বাঁচাতে চাই। আমি দেখতে পাচ্ছি এই সবে কদরে আপনি নামাজ পড়বেন, আপনি জিকির করবেন, কান্নাকাটি করবেন, কিন্তু মাঠে মারা যাবে, কিছুই হবে না যদি আপনি মুশরিক হয়ে থাকেন। এই কথা বলছেন না কেন? যেহেতু শিরিক আছে, আর শিরিক করলে সে মুশরিক। আপনার 80 বছর বয়স, তাতে কি হয়েছে? 80 বছরে দাড়ি পাকা মানুষ যদি হাঁ করে কান্নাকাটি করে, জীবনও মাফ হবে না যদি আপনার শিরিক থাকে। কি কথা বলে না কেন? এই জন্য শিরিক যেন না থাকে, ভালো করে খেয়াল করেন। আমি আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। এদেশে বহু মানুষের ভেতরে বিশ্বাস আছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস তারা করে না। মানে আমি এবার একটা কথা বলবো, আপনি কি নিজের দিকে টেনে নেবেন না সংশোধন হবেন? এই জমিন আমার আল্লাহ বানিয়েছে, এটা বিশ্বাস করেন? আমি তো আগেই বললাম, কোরআনে আল্লাহ যা দিয়েছে একটা কথাও মিথ্যা নেই, সন্দেহ। তাহলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিন সব কার? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার? এখানে ক্ষমতা একচ্ছত্রভাবে চলে কার? আমাদের কিছুই চলে না, কারণ আমরা আমাদের 3.5 হাত বডিও আমার কথা শোনে না, আপনার নাকও আপনার কথা শোনে না। আপনি যদি টয়লেটে বসে বলেন আমি কিন্তু অফিসার র্যাবের, আমি নাক ধরবো না, গন্ধ যেন না আসে, নাক বলবে বেটা আগে আমার সিপি ধর। কথা বলে না কেন? তার মানে কি বুঝলেন? আপনার নাক আপনার কথা, আপনার কান এটা শোনে আমার আল্লাহর কথা। উনি যেহেতু আদেশ দিয়েছে, কান যতদিন হামজার সাথে আছি এর কথা শুনবে। এখন যদি বলেন আমি কথা শুনতে চাই না কিন্তু আমি কান ধরবো না, হবে? আপনি যদি কথা শুনতে না চান তাহলে কানের ওপরে যে নোটিশ করা আছে ওইটার বিপরীত কাজ করা লাগবে। কি সেটা? বন্ধ করা লাগবে। এই যে এখন আমি কিছু শুনতে পাচ্ছি না, আপনি আমার গালি দিলেও শুনতে পাচ্ছি না, কারণ কানের বিপরীত কাজ করে ফেলেছি। কি? আমি মুখ দিয়ে কথা বলতে বলতে এখন যদি মনে মনে করি না আমি কথা বলবো না, এই মুখ তুই যেন নড়াচড়া করবে না, এদিকে মুখ নড়ছে, তার মানে কারো উপরে আপনার কোনো কন্ট্রোল। এমনকি আপনাকে আল্লাহ যদি টাইট করতে চায় যে ওর একটু টাইট দেব, আল্লাহর কিন্তু কোনো সৈন্য বাহিনী পাঠানো লাগবে না, শুধুমাত্র 2 বার পায়খানা আর 3 বার বমি। এই কথা বলছে না কেন? তাড়াতাড়ি ধর ধর কর, কোথায় নিয়ে যাবেন? মতলবে নিয়ে চল। পড়ে আছেন স্যালাইন দেওয়া, বউছে জিজ্ঞাসা করছে ও গো তোমার কি হয়ে গেল? বলছে ও মা আমি মনে হয় বাঁচবো না। 2 বার পায়খানা 3 বার বমিতে বউকে মা বলে ফেলেন, আর আপনি মস্তানি করেন। বিজ্ঞান প্রমাণ করছে আমাদের শরীরের ভেতরে রক্তে 5 প্রকার ক্যান্সার হয়। কত? এই 3.5 হাত বডির ভেতরে এখন 5.5 কেজি রক্ত আছে। এটা 280 মাইল বেগে রক্ত চলছে, একেবারে মাথার তালু থেকে পা পর্যন্ত 280 মাইল বেগে চলাচল করছে রক্তগুলো। এর ভেতরে আমার আল্লাহ যদি 5 প্রকারের 1 প্রকার ক্যান্সার লাগিয়ে দেয়, 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না, আর আপনি মস্তানি করেন। আমি তো মাঝে মাঝে একা থাকলে ভাবি যে আল্লাহ মানুষ মস্তানি করে কি নিয়ে? ওর তো কোনো কিছু আন্ডারে নেই, সব তো তোমার আন্ডারে। এই জন্য আল্লাহ জানিয়েছেন আলা আলাহুল খালক ওয়াল আমর, এই জমিন আমি বানিয়েছি, এখানে বিধান চলবে কার? আরো জোরে বলেন, আরো জোরে। এই এদিকে তাকান।
এই জমিন যেহেতু আল্লাহ বানিয়েছে, বিধান আল্লাহর চলবে। কি মনে হচ্ছে আপনার? রাজনীতি মনে করেন কোন কারণে আপনি? কেন অন্যদিকে টেনে নিয়ে যান? এ দোষ আপনার ভেতরে যা আছে আমি দেখতে পাচ্ছি। বাংলার বহু মানুষ আজ বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ, অথচ ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন আলা লাহুল খলকু ওয়াল আমরু, বানিয়েছি আমি, হুকুম চলবে আমার। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন যারা জমিনে প্রতিষ্ঠা করার জন্য দল করেন, ভোট করেন, রাজনীতি করেন, আপনি মুশরিক। বলেন, বাংলাদেশে এরকম মানুষ আছে না? অথচ এই মানুষগুলো আজকে মসজিদে যে বলবে আল্লাহ মাফ করে দিন, বলে না তুই তো মুশরিক, মাফ হবে না। এত সহজ ভাষায় বলার পরও মানুষ বোঝে না, বলে না উনি রাজনীতি করছে। শয়তান তোরে যেদিন ফেরেশতা বাঁশ দেবে ওই দিন টের পাবি। বলেন তো এর চাইতে সহজ করে আর কি বলা যায়? আলা লাহুল খলকু ওয়াল আমরু, কোরআনে আপনি বললেন যে এর সন্দেহ নেই, কোরআনে যা বলিস আল্লাহ সত্য বলিস। ওই আল্লাহর কথা সূরা আরাফের 54 নম্বর আয়াত, আমি বানিয়েছি আইন আমার চলবে। কেন আপনি অন্যের আইন এখানে প্রতিষ্ঠা করতে চান? বলেন, আপনি তো মুশরিক। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। আইন বানাতে পারে কে? সুতরাং অন্য কেউ পারে না এটা, যারা বানাবে তারা মুশরিক। আর ওই মুশরিক হয়ে আপনি নিজে এখন সবে বরাতে যে বলবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন, না, মন থেকে যদি ফিরে আসতে পারেন মাফ হবে এই রাতে। আর যদি লোক দেখানোর জন্য যান, আবার সকালবেলা বাবা শাহজালাল সব হালাল। আপনি ইয়ার কি করার কারণে আপনার কিন্তু খবর আছে সামনে, এমন বিপদে আল্লাহ ফেলে দেবে। আমার কথা না বোঝার ভান করে আছেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই মাহফিল সাকসেস। যে কয়টা মানুষ এসেছে, আর যেহেতু রেকর্ড হচ্ছে, তাম বাংলাদেশের মানুষ যদি এভাবে আপনাদের মতো বুঝে ফেলে, তে এই দেশে ইসলাম কায়েম হতে আর কয়দিন লাগার কথা? বলেন, সবাই বুঝেছেন না যে মুশরিক কারে বলে? আর যদি একেবারেই না বোঝার ভান করে বসে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দেব আপনি সব বুঝে ফেলবেন। তাহলে আমার বোঝানোর বিষয় ছিল আল্লাহ মুশরিকদেরকে যেন মাফ করবে না। আমরা কোনো শিরিকের ভেতরে নেই। আপনার আমল কম হোক, আপনার আমল মামল একটু কম হোক, অসুবিধা নেই, আল্লাহ জান্নাত দেবে, কিন্তু শিরিক থাকলে হবে না। অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। দুনিয়ার ময়দানে কেউ যদি শিরিক মিশ্রিত আমল নিয়ে আল্লাহর কাছে যায়, ওইটা ধুলি কণার মতো মুখের উপর আল্লাহ নিক্ষেপ করবে। ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন মানুষ যদি শিরিক করে, আল্লাহ বলেন কিয়ামতের দিন ওরে আমি আল্লাহ জান্নাত হারাম করে দেব। মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামের আগুন। আমালিজ জালিমিনা মিন আনসার, এদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আজকে থেকে এখনই আমরা পবিত্র হব শিরিক থেকে। জীবন চলে যাক, শিরিক করব। হযরত লোকমানের নাম শুনেছেন আপনারা? এই লোকটা এত কালো ছিল, হাড়ির তলা দেখেছেন, এর চাইতেও কালো। তো চেহারার যে বর্ণনা আমি তাফসিরে পড়েছি, ঠোঁট ছিল মোটা, এরপরে ঠোঁট ঝোলা, শরীরের যে বর্ণনা দিলাম, এ একবার দেখলে আর একবার দেখতে মন চাবে। ছাগলের কান কাটার মতো ছিল তার কান, চুলগুলো ছিল উস্কো খুস্কো, গরিব মানুষ তো, রাখাল ছিল, রাখাল। অথচ লোকটাকে আল্লাহ এত বেশি জ্ঞান দিয়েছিলেন। তার জ্ঞান দেওয়ার পেছনে তার কারণটা কি আমি পেয়েছি। তিনি তার সন্তানকে একবার ডাক দিয়ে বলেছিলেন, ইয়া বোনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি যাই করো দুনিয়ায় শিরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে এই পৃথিবীতে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের এ কথাটা এত বেশি পছন্দ করেছিলেন, এত বেশি তার কাছে মনোপুত হয়েছিল। হযরত লোকমান তো তার ছেলেকে বলেছিলেন, আর আল্লাহ তামাম দুনিয়ার সব ছেলেকে বললেন, তোর মা বাবার সাথে তোর সম্পর্ক কিন্তু আমি আল্লাহর পরেই। হযরত লোকমান
পরিচয় করিয়েছিলেন সন্তানকে কার সাথে? আর আল্লাহ নিজের সন্তানকে পরিচয় করাচ্ছেন তার মা বাবার সাথে। এজন্য শিরক থেকে যদি আমরা আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আমাদের সমাজ, আমাদের দেশবাসীকে আমরা সতর্ক করি, বোঝাতে পারি, বিরত রাখতে পারি, আল্লাহ আমাদেরকেও লোকমানের মতো চিরন্তন করে দেবেন। এমনকি চিরন্তন যে জান্নাত, সে জান্নাতের অধিবাসী আমাদেরকে আল্লাহ বানাবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ার সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দিলেও দিতে পারি, কিন্তু শিরিক মাফ। আল্লাহ তুমি আমাদের বাঁচাও, বলে না আমিন। 2 নম্বরে যেহেতু আল্লাহ মাফ করবে না, কাদের? বিদ্বেষ পোষণকারী, হিংসুক। এত হিংসা মানুষের মনের ভেতরে, যা আমার হোক অন্যের যেন না হয়, এটার নাম কি? বলেন বলেন। আপনি কি করবেন দুনিয়ায় আপনার হয়ে অন্যের না হয়ে? কেন? আমার হচ্ছে হোক, ওরও যেন হয়, তাহলে আপনার আমল নষ্ট হবে না। আর আমারই হোক, ওর যেন না হয়, ওরটা যেন আরো নষ্ট হয়। এটা করলে আপনি যাই করছেন, নামাজ রোজা দান সাদকা সব ধ্বংস হয়ে যাবে। কাঠে আগুন লাগলে যেমন কাঠ পুড়ে শেষ হয়ে যায়, ভেতরে হিংসা থাকলে ঠিক ওইভাবে পুড়ে যায়। গল্প পড়েছিলাম, এত হিংসা একটা লোকের মনে। এই মাঠে চাষ করতে করতে একটা পাথর পেয়েছে। পাথরটা নিতে নিতে লিখেছে ঘষা। দৈত্য বের হয়ে বলছে, মালিক কি চান? কি চাই মানে? হ্যাঁ, আপনি যা চাবেন আপনাকে আমি তাই দেব, কিন্তু আপনাকে যা দেব আপনার পাশে যে থাকবে তার ওইটা ডবল হয়ে যাবে। বলছে আমার দরকার নেই। বাড়িতে যে পাথর রেখে দিয়েছে, স্ত্রীকে বলছে, শোনো, কুদরতের পাথর, জাদুর পাথর, এটা আশ্চর্য পাথর। আমি মাঠে গেলাম চাষ করতে, কিন্তু এই ঘষা যেন না লাগে। মেয়ে লোককে যেটা নিষেধ করবে, ও চুরি করে আগে করবে। যে স্বামী গেছে মাঠে, ও বলছে ঘষা যেন না লাগে, দিয়েছি এক ঘষা। দৈত্য বেরিয়ে বলছে, কি মালিক কি চান? কি চাই মানে? হ্যাঁ, আপনি যা চান আমি তাই দেব। ও তো আর জানে না যে এর ভেতরে কি রহস্য। ও বলছে, কি চাবো? আমার বাড়ি ঘরের অবস্থা দেখো না, এই 20 ঘর, আমি একতলা বাড়ি চাই। ও তো জানে না যে পাশের বাড়ি কয়তলা হবে। স্বামী এসে খুব কষ্ট করে বাড়িতে গিয়ে বলছে, কি কি করেছো? বলছে, কি করবো? পাথর কই? বলছে, ঘষা দিয়ে ফেলিস। তুমি তো ঘষা দিলে, বাইরে এসে দেখো। পাথর আবার নিয়ে আসো। পাথর নিয়ে এসে ঘষা দিয়ে দৈত্য এসেছে, বলছে, কি আবার? বলছে, মালিক কি চান আপনি? বলছে, কি চাই বোঝো না? আমার 1 চোখ অন্ধ করে দে। আমার যদি 1 চোখ কানা হয়ে যায়, সবার কয় চোখ কানা হবে? কি হিংসা! আমি উদাহরণ দিলাম একটা, এরকম হিংসা বাংলাদেশে নেই। আমার হোক অন্যের যেন না হয়। অথচ প্রতিদিন প্রায় মাগরিব আর ফজরের পরে আয়াতগুলো পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসাদ মানে কি? হিংসা। বলেন হাসাদ মানে? এটা মাগরিবের পরে এসে মানে ফজরের পরে মানুষ কিন্তু পড়ে। কারণ এইটা পড়ে যদি নিজের শরীরে আপনি ফৎকার লাগান, তাহলে জাদু টোনা কেউ করলে কেটে যাবে। এমনকি জিন পরে আপনাকে আর ভয় দেখাতে পারবে না শয়তানে। এই আমলটা করবেন। সূরা নাস আর ফালাক মাগরিবের পরে আর ফজরের পরে একবার পড়ে অন্তত শরীরে ফু দেবেন। ফু যদি নাও দেন, অন্তত পড়বেন। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি মাস্ট বি করে নেবেন, একবার পড়াই লাগবে। 2 নম্বরে এই যে নাস আর ফালাক। আর আজকের রাতে বিশেষ একটা আমল আছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এইটা যদি এটা না পারেন মুখস্থ করতে, শুধু আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি
অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়াটা যদি নাও পড়েন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলগুলো এই রাতে আজকে আমরা আরম্ভ করি, নিজেদেরকে শিরিক মুক্ত তৈরি করি। আর হিংসা যাদের আছে ভুলে যান। কি করবেন আপনি হিংসা করে? আল্লাহ যার কপালে যেটা লিখেছে ওটা কিন্তু হবেই। এতে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেন এই গুরুত্বপূর্ণ রজনীতে আমি কিছু সিদ্ধান্ত নিয়ে নেব আজকে। সুতরাং বাংলাদেশে কে কবে জন্মাবে, কে কবে আসবে, কে কবে মারা যাবে, কার ভাগ্যে কতটুকু সম্পদ আছে, এটা আজকেই লেখা হবে। তে আমি হিংসা করে করব কি? কথা বলেন না কেন? কারো ওপরে হিংসা আজকে থেকে না, প্রত্যেকের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেওয়া লাগবে। ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি কিন্তু নিজে সতর্ককারী। সতর্ককারীকে হামজা তো অ্যাডভার্টাইজ করলো, সতর্ককারী আসলে কে? তাহলে আল্লাহর এই সতর্ক বার্তাগুলো এখন বাড়ি নিয়ে যাবেন। কোনোদিন আর কারো প্রতি হিংসা করবেন না। শিরিক যেগুলো আছে জীবনে একটা একটা করে মুক্ত হওয়ার চেষ্টা করবেন। যেহেতু এখানে স্বামীরা এসেছেন, আমি জেলখানায় থাকতে একটু কিছু কিছু টুইকে রেখেছিলাম, পরবর্তীতে এসবটা বই বানিয়েছি। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর যে সম্পর্ক অবনতি হয়, দাম্পত্য কলহ, এই যে মারামারি, গন্ডগোল, মনোমালিন্য, কথা বন্ধ করা, এটা কেন হয়? এগুলো আমি কোরআন হাদিস দিয়ে। আর জেল খাটে অনেকে এই স্বামী স্ত্রীর গন্ডগোলের কারণে। এই মুরব্বীরা জিজ্ঞাসা করেন এখন যে জল্লাদ আছে, ইলিয়াস জল্লাদ, চট্টগ্রামে বাড়ি, ওরও মামলা এই বোর ফাংশন। ও মা বাবাকে জিনিসপত্র একটু দিত বেশি বেশি, ওই বউ খালি ঘানর ঘানর করে। ওই এমন এক চড় দিয়েছে ও ছাতা মরি গেছে। ওর মা বাবা এখন এই মার্ডার মামলা দিয়েছে, এখন এই যে মার্ডার মামলার আসামি, পরে এখন 30 বছর তার জেল খাটা লাগবে। কি করলো ওই মহিলা? নিজের জীবনটাও শেষ, এখন স্বামী এই যে 30 বছর জেলে। এই জন্য পারিবারিক জীবনে আমাদের ইসলাম দরকার। দাম্পত্য কলহ যেন তৈরি হয় না হয়, কি করলে তৈরি হবে না, ওইগুলো আমার বইতে লেখা আছে। 120 পৃষ্ঠা লিখেছিলাম। ওটা যাওয়ার সময় স্ত্রীর জন্য আর মেয়ের জন্য নিয়ে যাবেন সাথে করে, যে বলবেন পড়ো। নিজেদের জন্য একটা নেবেন, একটা পুরুষের একটা আছে, একটা মহিলাদের একটা আছে। আর পৃথিবীতে মেয়েদের আদর্শ 6 জন নারী, আমি ওই 6 জনের জীবনী লিখেছি। একটা আদর্শ নারী দিয়ে লিখেছি, আর দাম্পত্য জীবন নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যে সতর্কগুলো আমাদের করলেন, আমরা সতর্ক হব। আমাদের তৌফিক আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাবুদ, জেল থেকে বেরানোর পর থেকে আমি অসুস্থ, আমার কণ্ঠটাও বসে গেছে, ভাঙ্গা ভাঙ্গা গলা নিয়ে প্রায় 1 ঘন্টা 15 মিনিট আমি কথা বললাম। যতটুকু বলেছি আমাদের আমল করার তৌফিক দাও। আইলা সারা দিন আজকে জার্নিতে আছি, কোথায় সে কুষ্টিয়া, কোথায় চাঁদপুর, সারাদিন সারা রাত লেগে যায় আসতে। বহু কষ্ট করে এসেছি। যতটুকু বললাম, আল্লাহ আমাদের সবাইকে জীবনের শিরিক মুক্ত করে দাও। জীবনে যাদের হিংসা আছে, আমাদের হিংসাকে তুমি জীবনের মতো দূর করে দাও। শুধু এই মন আমাদের দিও না যে আমারই হবে, অন্য কারো যেন না হয় না। নবীজির মতো মন তৈরি করে দাও যে আমাদের সবাইকে তুমি দাও। মন থেকে আল্লাহর এই শেখানো দোয়া পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা মা বোনেরা পর্দার আড়ালে আছে, এদেরকে তুমি মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন দেখো কত সুন্দর করে তারা সাজিয়েছে, মানে হচ্ছে বাসর ঘর বানিয়েছে। নিজেদের বাড়ি ঘরের চাইতে কোরআনের প্রচারের এই মাধ্যমটাকে এত সুন্দর করে যারা সাজালো, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। কোরআনে কারিম থেকে ইনস্পে সাবানের এই দিবাগত রজনী, এখন দিবাগত সময়ে যতটুকু শুনলাম, রজনীতে আমল করার তৌফিক দাও। আজকের রাতে যেন আমরা ভালো ভালো কাজে আঞ্জাম দিতে পারি। শুধুমাত্র নামাজ পড়া, শুধু রোজা রাখা না, কে কোথায় খেয়ে আছে, অভাবে আছে,
কে কোথায় ঝামেলায় আছে, মামলায় পড়ে আছে, একটু খোঁজ খবর নেওয়া, এইটাও ভালো কাজ। এইরকম ভালো ভালো কাজে আঞ্জাম দেওয়ার সুযোগ করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।